আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হচ্ছে এই দশমিকের গুণনকরী সমাধান করব। তো এখানে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে গুণ্য, আর পরে যে ৮ ছিল সেটা হচ্ছে গুণক। তো এখন হচ্ছে প্রথমে যা ছিল সেটা লিখে নিব। 0.507। তো প্রথমে যা ছিল লিখে নিয়েছি। তারপরে ৮টা হচ্ছে একেবারে প্রথমে লিখব। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে গুণ যেহেতু করতে হবে, তো আমি লাস্টের সংখ্যার নিচে গুণ চিহ্নটা দিয়ে নিব। এখন হচ্ছে এই ৮ দিয়া ৭কে গুণ দিব। আর যেহেতু নিচে ৮ ছিল, তো ৮ এর ঘরে নামতে পড়বো। আর গুণ দিতেছি ৭কে, তো ৭ পর্যন্ত পড়বো। ৭ ৮ 56। তো 56 কিন্তু লিখতে হয় এভাবে। তো ডান পাশে ৬ ছিল, সেই ৬টা হচ্ছে নিচে লিখবো। আর বাম পাশে যে ৫ আছে সেটা হচ্ছে হাতে থাকবে। তো ৮ দিয়ে এখন 0কে গুণ দিব। তো 0কে যদি কোনো সংখ্যাতে গুণ দেয় তাহলে সেটা হচ্ছে 0 হয়। তো ৮ দিয়ে 0কে গুণ দিলে হবে 0। আর হাতে যে ৫ ছিল সেই ৫টা 0-এর সাথে যোগ হবে। ৫ আর 0 যোগ করলে কিন্তু ৫ হয়। তারপরে এখন কিন্তু আর হাতে নাই। তো এখন হচ্ছে ৮ দিয়ে 5কে গুণ দিব। ৫ ৮ 40। তো 40 এ লিখবো হচ্ছে 0। তো হাতে আছে হচ্ছে 4। এখন ৮ দিয়ে 0কে গুণ দিব। তো ৮ দিয়ে 0কে গুণ দিলে জানি হয় 0। আর হাতে যে 4 আছে সেই 4টা এখানে বসে যাবে। এখন হচ্ছে দশমিক বসাইতে হবে। তো এখানে ডান পাশ থেকে হিসেব করব। ১ গড় ২ গড় ৩ গড় পরে দশমিক। তো আমরা এখানে ডান পাশ থেকে ৩ গড় পরে দশমিক দিব। ১ গড় ২ গড় ৩ গড় পরে দশমিক। তো উত্তর হবে ৪.056। দশমিকের ডান পাশের সংখ্যাগুলো হচ্ছে ভেঙে পড়তে হয়, অর্থাৎ আলাদা করে পড়তে হয়। যেমন ৪.056। তো এটাই হচ্ছে দশমিকের গুণনকরী সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।